পুরান ঢাকার বাড়িগুলোই সকাল খুব শব্দ করে আসে না। এখানে ভোরের আলো ধীরে ধীরে দেয়াল বেয়ে নামে, আর মানুষের দিন শুরু হয় আগের দিনের লেশ টেনে। রাশেদের দিনও সেভাবেই শুরু হয়, ঘুম ভাঙে আজানের আগেই, কোনো অ্যালার্ম ছাড়াই। সে জানে এই শহর তাকে ডাকবে, সে না উঠলে শহরই অস্বস্তিতে পড়বে। সেদিন সকালে উঠানে নেমে সে দেখল সায়রা পানি দিচ্ছে টবে লাগানো গাছগুলোতে, খুব মন দিয়ে দিচ্ছে, যেন গাছগুলো তার কথা শোনে। রাশেদ দাঁড়িয়ে রইল একটু দূরে। সে চেয়েছিল কথা বলতে, কিন্তু কথাটা কি হবে এটাই সে ঠিক করতে পারেনি। আপনি জানেন, সায়রা হঠাৎ বলল, এই গাছগুলোকে আমি নাম ধরে ডাকি। রাশেদ একটু অবাক হল। নাম? হ্যাঁ, সে হেসে বলল, ওটা হাসনা আর ওটা রওশান। নাম না দিলে কেমন যেন অচেনা লাগে। রাশেদ মাথা নেড়ে বলল, নাম থাকলে দায়িত্বও আসে। সায়রা তাকালো, চোখে হালকা বিস্ময়, কিন্তু হাসিটা নরম। আপনি খুব কম কথা বলেন, কিন্তু কথা বললে ঠিক জায়গায় বলেন। রাশেদ আর কিছু বলল না। এমন কথার জবাব দিতে সে জানে না। তবে বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত প্রশান্তি জমে থাকল, যেন কেউ অল্প শব্দে তার ভেতরের একটা দরজা খুলে দিয়েছে। দিনগুলো একরকম চলতে লাগল। দুপুরে বাড়ির ভেতর হালকা গুঞ্জন, কেউ ফোনে কথা বলছে, কেউ রান্নাঘরে বাসন নামাচ্ছে। বিকেলে রাশেদ কাজ থেকে ফিরে ছাদে ওঠে। সায়রা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। না থাকলে ছাদটা অকারণেই বড় লাগে। একদিন বিকেলে বৃষ্টি নামল। পুরান ঢাকার বৃষ্টি মানেই হঠাৎ, কোনো পূর্বাভাস নেই। ছাদের টিনে টুপটাপ শব্দ, বাতাসে ভেজা ধুলো। রাশেদ ছাদে উঠে দাঁড়িয়েছিল, তখনই সায়রা উপরে এলো। বৃষ্টি এলে ছাদটা আলাদা হয়ে যায়, সায়রা বলল। হ্যাঁ, রাশেদ বলল। শব্দগুলো কাছে চলে আসে। দুজনেই বৃষ্টির দিকে তাকিয়ে রইল। কথা থেমে গেল, কিন্তু নীরবতা অস্বস্তিকর লাগল না, বরং বৃষ্টির শব্দে নীরবতাটা ভরে উঠল। হঠাৎ সায়রা বলল, আপনি কি কখনো ভেবেছেন কিছু কথা না বললেও মানুষ বুঝে ফেলে? রাশেদ একটু সময় নিয়ে উত্তর দিল, কিছু মানুষ বোঝে, সবাই না। আপনি কোন দলে? রাশেদ হালকা হেসে বলল, আমি অপেক্ষা করি। সায়রা আর কিছু বলল না। বৃষ্টির শব্দের ভেতর তার চোখে একটা দীর্ঘ ভাব জমে উঠল। সে হয়তো এমন উত্তর আশা করেনি, অথবা ঠিক এই উত্তরটাই সে চাইছিল। সন্ধ্যের পর খালাম্মা ডাকলেন, এই যে তোমরা দুজন চা খাবে? চা। পুরান ঢাকার সম্পর্কগুলো অনেক সময় চায়ের কাপেই গড়ে ওঠে। বসার ঘরে দুজন পাশাপাশি বসল, মাঝখানে টেবিল, তার উপর ধোঁয়া ওঠা চা। খালাম্মা কথা বলতে লাগলেন পুরনো দিনের কথা, কিভাবে এই বাড়িতে মানুষ এসেছে গেছে, কিভাবে কেউ কেউ রয়ে গেছে স্মৃতিতে। এই শহর, খালাম্মা বললেন, চুপচাপ মানুষ পছন্দ করে। বেশি চিৎকার করলে দেয়ালগুলো ক্লান্ত হয়ে পড়ে। রাশেদ বুঝল, কথাগুলো আবারও তার জন্য, অথবা সায়রার জন্য, অথবা দুজনের জন্যই। সেই রাতে সায়রা সিঁড়িতে রাশেদকে থামালো। একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করুন। আপনি কি কখনো মনে করেন সবকিছু ঠিকঠাক চললেও কোথাও একটা শূন্যতা থাকে? রাশেদ একটু থেমে বলল, শূন্যতা না থাকলে মানুষ প্রশ্ন করতে শেখে না। সায়রা মৃদু হেসে বলল, আপনি সত্যিই অদ্ভুত। হতে পারে, রাশেদ বলল, কিন্তু খারাপ না। এই কথাটা বলে সে নিজেই একটু অবাক হল। সে সাধারণত নিজের সম্পর্কে এমন কথা বলে না। সায়রার চোখে হালকা আলো জ্বলে উঠল, খুব অল্প সময়ের জন্য। দিনের পর দিন ছোট ছোট স্মৃতি জমতে থাকল। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা, ছাদে নীরব হাঁটা, আজানের সময় একই দিকে তাকানো। কেউ কাউকে কিছু বলছে না, তবু অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় সায়রা হঠাৎ বলল, আমার হয়তো এখানে বেশি দিন থাকা হবে না। রাশেদের বুকের ভেতর কোথাও একটা টান পড়ল। কেন? প্রশ্নটা বেরিয়ে এলো, একটু বেশি দ্রুত। সময়, সায়রা বলল, সময় কাউকে বেশি ধরে রাখে না। রাশেদ আর কিছু বলল না। আত্মসম্মান তাকে থামিয়ে দিল। সে জানে কিছু প্রশ্ন করা মানেই নিজের দুর্বলতা খুলে দেওয়া। সে সেটা করতে চায় না। রাতে সে ছাদে উঠেছিল একা। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো খুব তীব্র নয়। পুরান ঢাকার আলো এমনই, নরম, সংযত। সে ভাবল, সায়রা যদি চলে যায়, এই ছাদটা কি আগের মতো থাকবে? সে নিজেকে প্রশ্ন করল না সে কষ্ট পাবে কিনা। সে শুধু ভাবল, নীরবতাটা কি তখনও থাকবে? এই অধ্যায়ে কোনো ঘোষণা হয়নি, কোনো ভালোবাসার কথা উচ্চারিত হয়নি। তবু দুজনের মাঝখানে একটা অদৃশ্য সুতো টানটান হয়ে উঠল।
যেটা ছিঁড়তে হলে শব্দ লাগবে আর জুড়তে হলে লাগবে সময়। পুরান ঢাকার রাত নেমে এলো। ছাদ, সিঁড়ি, গলি সবকিছু জানে কিছু একটা বদলাতে শুরু করেছে।